স্বৈরশাসকবিহীন বাংলাদেশে পা রাখলেন ইউরোপের ৩ বিএনপি নেতা। সাবেক ছাত্রদল অর্গানাইজেশনের সভাপতি আবু জাফর রাসেল, পর্তুগাল বিএনপির সদস্য সচিব সায়েফ আহমেদ সুইট ও পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ খালেদ আহমেদ মিনহাজ। কাউসার আহমেদ রাহাতের রিপোর্টে দেখুন বিস্তারিত। স্বৈরশাসকবিহীন বাংলাদেশে পা রাখলেন ইউরোপের ৩ বিএনপি নেতা। সাবেক ছাত্রদল অর্গানাইজেশনের সভাপতি আবু জাফর রাসেল, পর্তুগাল বিএনপির সদস্য সচিব সায়েফ আহমেদ সুইট ও পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ খালেদ আহমেদ মিনহাজ। সিলেটের সাবেক ৩ ছাত্রনেতা গতকাল সকালে সিলেট বিমানবন্দরে পৌঁছার পর তাদেরকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও প্যানেল মেয়র রেজাউল হাসান কোয়েস লুদি, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আল আসলাম মোমেন, জেলা যুবদলের সহসভাপতি শাহেদ আহমদ চমন, সাবেক ছাত্রনেতা মারজানুল হক জোসেফ, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান শাহ জামাল, দেলোয়ার আহমেদ রাফি, ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহেদ আহমদ, জেলা যুবদলের সহ তথ্য গবেষণা সম্পাদক শাকের মাহমুদ, এমসি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমেদ সাগর, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম সহ সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় ২০০ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনেকেই দেশে আসতে পারে নাই, হয়তো কিছু কিছু মধ্যে এখানে এসেছে, আসার পরে অনেকে জেল খেটেছে, অনেকে হয়রানি করেছে, বাড়িতে আসতে এসেও বাড়িতে থাকতে পারে নাই। কারণ তাদের অপরাধ ছিল তারা যুক্তরাজ্যে বসে হোক, পর্তুগালে হোক, ইউরোপে হোক, আমেরিকায় হোক, তারা সরকারের বিরুদ্ধে তারপরে তাদের বিরুদ্ধে আইসিপি মামলা হয়েছে অথবা কাউকে বিভিন্ন ধরনের মামলায় ঢুকানো হয়েছে, যার জন্য ভয়ে ওরা আসতে পারে এবং এয়ারপোর্টেই তাদেরকে ব্লক করে রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, আজকে তারা এসেছে, যার জন্য আমাদের নিজস্ব একটা দায়বদ্ধতা থেকে এই মানুষগুলা এই দেশের জন্য, এদেশের গণতন্ত্রের জন্য, এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য তারা যে পরিমাণ কষ্ট করেছে, শ্রম দিয়েছে, সেই শ্রমের প্রতিদান তো আমরা দিতে পারার জন্যই তাদের এখানে আসা আমাদের। এবং ভালো লাগছে। আমরা যারা অতীতে বাংলাদেশে এসেছিল তারা ভয়ের মধ্যে আসছিল, আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল, অনেকে ঘুম এবং শিকার হয়েছিল। সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান পর্তুগাল বিএনপির সদস্য সচিব সায়েফ আহমেদ সুইট। কাউসার আহমেদ রাহাত, এনটিভি ইউরোপ নিউজ, সিলেট।